প্রিয় দিনী ভাই ও বোন, পবিত্র মাহে রমজানের শেষের 10 দিন চলছে। এই শেষের 10 দিনে শেষের দশকের মধ্যে 5টি বেজুর রাত আছে। একটি বেজুর রাত চলে গেল, আর 4টি বেজুর রাত বাকি আছে। 23, 25, 27, 29 এবং বিশেষ করে এই শেষের 10 দিনে অথবা রাতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই 2টি দুরূদ শরীফ হাঁটতে পড়বেন, চলতে পড়বেন, দাঁড়ানো অবস্থায় পড়বেন, বসা অবস্থায় পড়বেন। ব্যবসা বাণিজ্য করেন আমার ভাইয়েরা, আপনারা জবানটা নেড়ে নেড়ে দুরূদ শরীফ পাঠ করবেন। ও মা বোনেরা, রান্না বান্না করেন, এই দুরূদ শরীফ পড়বেন, 2টি দুরূদ পড়বেন। 5 ওয়াক্ত নামাজের পরে 2টি দুরূদ পড়বেন, অবসর সময়ে পড়বেন, তাহাজ্জুদের নামাজ পড়ে পড়বেন। এই 2টি দুরূদ শরীফ এতটা দামি, আল্লাহ বলেন এই দুরূদ শরীফ পড়লে আমি আল্লাহ খুশি হয়ে বান্দার গুনাহগুলা মাফ করে দেই। দুরূদ শরীফ হচ্ছে এমন একটি ইবাদত, যেই দুরূদ শরীফ আল্লাহ নিজের রসুলের উপর পাঠ করেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদি, আল্লাহ নবীজির উপর দুরূদ পাঠ করেন। আমরাও তো নবীজির উপর দুরূদ পড়ি। নবীজির উপর দুরূদ পড়লে কি হয়, ফজিলতগুলা শুনলে অবাক হয়ে যাবেন। প্রিয় মা বোনেরা, যখন আমরা নবীজির প্রেম মোহাব্বত ভালোবাসা নিয়ে যখন রাসূলুল্লাহর প্রতি যখন দুরূদ শরীফ পড়ি, আল্লাহ তাআলা 2 জন ফেরেশতা নিয়োগ করে রেখেছেন। আমাদের দুরূদ যেই পড়ুক, নারী পড়ুক আর পুরুষ পড়ুক, দুরূদ শরীফগুলার সাথে সাথে নবীজির রওজা মুবারকে পৌঁছে দেওয়া হয়। নবীজির কাছে বলা হয়, বাংলাদেশের অমুক জেলার অমুক থানার অমুক এলাকার অমুকের তার পিতার নাম অমুক, যিনি পাঠ করেছেন আপনার নামও বলা হবে। নবীজি আপনার পরিচয় শুনে নবীজি চিনে ফেলেন আর খুশি হয়ে যান। আল্লাহ তাআলার কাছে নবীজি আপনার জন্য রওজা মুবারক থেকে কল্যাণের দোয়া করে। ও প্রিয় মা বোনেরা আমার, পবিত্র মাহে রমজানের শেষের 10 দিন এই দুরূদ শরীফ 2টি পড়তে ভুল করা যাবে না, মিস করা যাবে না। দুরূদ শরীফটি কিন্তু মোটামুটি সবাই পারেন। এই 2টি দুরূদের এমন একটি 2টি দুরূদ শরীফ যেটি বলবো, একটি দুরূদের ফজিলত শুনলে আপনি অবাক হয়ে যাবেন। আপনি যদি একবার দুরূদ পড়েন, এই দুরূদটি 70 জন ফেরেশতা প্রতিযোগিতা দিয়ে তারা প্রতিযোগিতা শুরু করে দেয়, লিখা নেকি লিখতে শুরু করে দেয়, কে কার থেকে বেশি লিখবে। আর এটা 1 ঘন্টা 2 ঘন্টা লিখে, বিষয়টা এমন নয়, 1000 দিন পর্যন্ত আপনার আমল নামার মধ্যে নেকি লিখতেই থাকবে। আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা, পবিত্র মাহে রমজান মাস হলো রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ইবাদতকে বড়ই পছন্দ করেন। কেউ যদি একটা নেকির কাজ করে, আল্লাহ তাআলা খুশি হয়ে তাকে আল্লাহ তাআলা 70 থেকে 700 আরও বেশি নেকি আমল নামার মধ্যে দিয়ে দেন। কেউ যদি এই রমজান মাসে একটি নফল ইবাদত করে, অন্যান্য মাসে এটি ফরজ ইবাদতের সমতুল্য হয়ে যায়। আবার যদি কেউ এই রমজান মাসে একটি ফরজ ইবাদত করে, তাহলে 70টি ফরজ ইবাদতের সমান হয়ে যায়। প্রিয় মা বোনেরা, নবীজি কঠিন করে একটি কথা বলেছেন, এই রমজান মাস সম্পর্কে আমাদেরকে সতর্ক করেছেন। নবীজি বলছেন, উম্মত তোমরা শোনো, তোমরা যারা রমজান মাস পাবে, রমজান মাস পাওয়ার পরেও নিজের জীবনের গুনাহ যদি আল্লাহর কাছ থেকে মাফ নিতে না পারো, তোমরা ধ্বংস হয়ে যাও, তোমরা কপাল পোড়া হতভাগা। নবীজি এই দোয়া করেছেন, নবীজি যদি আমাদের থেকে মুখ ফিরিয়ে নেয়,
তাহলে আমরা কিভাবে আল্লাহর কাছ থেকে নাজাত পাবো? নবীজি তো হাসরের ময়দানে আমাদেরকে শাফায়াত করে সুপারিশ করে করে আমাদের মতো গুনাহগারদেরকে আল্লাহর কাছ থেকে মাফ চেয়ে নিয়ে আমাদেরকে জান্নাতে পৌঁছে দিবেন। ও প্রিয় মা বোনেরা আমার, আমি তো রমজান মাস পাইলাম, আপনারাও পাইলেন, কিন্তু আমরা তো তওবা করার মতো তওবা করতে পারি নাই, গুনাহ মাফ চাওয়ার মতো চাইতে পারি নাই। এখনো কিন্তু 10 দিন বাকি আছে। আমরা যদি শেষের 10 দিন এবং কদরের রাত্রিতে 2টি দুরূদ শরীফ পড়ে আমরা যদি কান্নাকাটি করি, আল্লাহর কাছে যদি তওবা করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জিন্দেগির গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দিবেন। ও প্রিয় মা বোনেরা, পবিত্র মাহে রমজানের শেষের 10 দিন আপনি যদি 2টি দুরূদ শরীফ যদি পড়েন, শত শত হাজার হাজার পুরস্কার আল্লাহর পক্ষ থেকে পাবেন। আমি শুধু কয়েকটা বলি। 1 নাম্বার পুরস্কার পাবেন, 2টি দুরূদ শরীফ যদি পড়েন। দুরূদ শরীফ পড়লে আল্লাহ তাআলা 10টি নেকি দান করেন। 2 নম্বরে 10টি গুনাহ মাফ করে দেন। 3 নম্বরে 10টি মর্যাদা আল্লাহর কাছে বেড়ে যায়। 4 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি দুরূদ শরীফের জন্য আল্লাহর পক্ষ থেকে কল্যাণ আর নিয়ামত আপনার উপর নাজিল হয়। 5 নম্বর, আল্লাহ তাআলার নৈকট্য লাভ হবে। 6 নম্বর, নবীজির শাফায়াত নসিব হবে, হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন। 7 নম্বর, দোয়া কবুল হয়, দুরূদ শরীফ পড়লে ইবাদত কবুল হয়। 8 নম্বর, চিন্তা পেরেশানি অভাব অনটন দূর হয়। 9 নম্বর, হৃদয়ে প্রশান্তি আসে। 10 নম্বর, কিয়ামতের দিন কঠিন অন্ধকার পুলসিরাত দুরূদ শরীফ যারা পাঠ করে, ওই পুলসিরাতের অন্ধকার ব্রিজটা আলোর সাথে বিদ্যুতের ন্যায় দ্রুত গতিতে পার করে দিবেন। ও প্রিয় মা বোনেরা, এই পবিত্র মাহে রমজানের শেষের 10 দিনে কোন কোন সময় দুরূদ শরীফটি পড়বেন শুনে নেন। 1 নাম্বার হলো 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে দুরূদ শরীফটি পড়বেন, 2টি দুরূদ পড়বেন। 2 নাম্বার হলো এই শেষ দশকে বেজুর রাতগুলাতে পড়বেন। একটা বেজুর রাত চলে গেল, বাকি 4টা বেজুর রাতে পড়বেন দুরূদ শরীফ 2টি। 23 তারিখ রমজানের 23 বেজুর রাত, 25 বেজুর রাত, 27 বেজুর রাত, 29 বেজুর রাতে বেশি বেশি 2টি দুরূদ শরীফ পড়বেন। 3 নাম্বার হলো তাহাজ্জুদের নামাজ শেষ করে দুরূদ শরীফ 2টি পড়বেন। 4 নাম্বার, মা বোনেরা রান্না বান্না বাসা বাড়িতে কাজ করার সময় জবানে নেড়ে নেড়ে 2টি দুরূদ শরীফ পড়বেন। আর পুরুষ যারা বাহিরে আছেন, ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি কাজ করার সময় জবান দিয়ে 2টি দুরূদ শরীফ পড়বেন। তারপরে 5 নম্বরে হলো, ও মহিলা মা বোনেরা, যখন আপনি অবসর থাকবেন, কোনো কাজ থাকে না, তখন সুন্দর করে ওযু করে জায়নামাজটা বিছায়া আপনি দুরূদ শরীফের আমলটি করবেন। এই 2টি দুরূদ শরীফ পড়ার আগে আপনি মনোযোগ দিয়ে, যে সকল মা বোনদের প্রিয় হায়েজ চলতেছে, আপনারাও কিন্তু দুরূদ শরীফের আমল করতে পারবেন, কোনো অসুবিধা নাই। কিন্তু দুরূদ শরীফ পড়ার আগে আপনি সুন্দর করে ওযু করে নেবেন। এই 2টি দুরূদ শরীফ পড়ার আগে আপনি 11 বার প্রথমে ইস্তেগফার পড়বেন, ছোট্ট একটি ইস্তেগফার। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক। ইস্তেগফার পড়লে 5টি পুরস্কার আল্লাহ দিবেন। 1, জীবনের গুনাহগুলা মাফ হয়ে যাবে। 2 নাম্বার, আল্লাহ তাআলা ধনী বানায়া দিবেন। 3 নাম্বার, নেক সন্তান দান করবেন। 4 নাম্বার, জান্নাতে প্রবেশ করাবেন। 5 নাম্বার, জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। ও প্রিয় মহিলা মা বোনেরা আমার, তারপরে 1 নাম্বার যে দুরূদ শরীফ, যেই সময়গুলা বললাম 5 ওয়াক্ত নামাজের পরে, তারপর বেজুর রাতগুলাতে, কদরের বেজুর রাতগুলাতে, এবং রান্নাবান্না করার সময়, অবসর সময়ে, তাহাজ্জুদের পরে অবসর সময়ে 1 নাম্বার দুরূদ শরীফ পড়বেন 11 বার। দুরূদ শরীফটি হলো দুরুদে ইব্রাহিম, 11 বার পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এই দুরূদ শরীফটি যদি 11 বার পড়েন 110টি গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, 110টি নেকি আল্লাহ পাক আমল নামার মধ্যে দিয়ে দিবেন, 110টি মর্যাদা আল্লাহ তাআলা আপনার বাড়ায়া দিবেন। হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে আপনাকে হাউজে কাউসারের পানি পান করাবেন, আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। 2 নম্বর দুরূদ শরীফটিও 11 বার পড়বেন। যেই সময়গুলোতে বললাম 11 বার পড়বেন, দুরূদ শরীফটি হলো জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। এই দুরূদ শরীফটি পড়লে 70 জন ফেরেশতা 1000 দিন আপনার আমল নামায় নেকি লিখতে থাকে। দুরূদ শরীফগুলা পাঠ করে তারপর মুনাজাত দিবেন, আল্লাহুম্মা আমিন, চোখের পানি ছেড়ে দিবেন। মুনাজাতের শুরুতে আল্লাহ তাআলার একটি শ্রেষ্ঠ নাম 3 বার পড়বেন, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম। তারপর আল্লাহর কাছে আপনার গুনাহ মাফ চাইবেন, মা বাবা ভাই বোন স্ত্রী ছেলে মেয়ে আপনজন আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন, প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। তারপরে আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে, আযাব গজব থেকে, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। সব দোয়া আল্লাহ কবুল করবেন আল্লাহর কাছে। তারপরে যা কিছু প্রয়োজন চাইবেন, টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার নেক হায়াত নেক সন্তান নেক পরিবার পরকালে জান্নাত চাইবেন। সব দোয়া আল্লাহ কবুল করবেন। যাদের মা বাবা পূর্বপুরুষ কবরবাসী তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাদেরকে ক্ষমা করে জান্নাতে উচ্চ মাকাম দান করবেন। ও প্রিয় দিনী ভাই ও বোন, রমজান মাসের শেষের 10 দিনে এই দুরূদ শরীফ 2টি বেশি বেশি পাঠ করুন। আল্লাহ তাআলা প্রত্যেক নারী পুরুষ সবাইকেই আমলটি করার তৌফিক দান করুন।